ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃত কোড 25। তোমরা এই টপিকের মধ্যে দেখবে ইউনিট 5 অ্যান্ড 6 দুটো টপিক আছে। এর মধ্যে ইউনিট 6 টপিক, যেটা ব্যাকরণের বিশেষ অধ্যয়ন বলে তোমরা দেখতে পাবে। তার মধ্যে তোমরা কি কি জিনিস দেখতে পাবে? তার মধ্যে তোমাদের পড়তে হবে সুবন্ত শব্দ, মানে শব্দরূপ তোমাদের পড়তে হবে। চলো আজকের সেশনে আমরা সেই শব্দরূপ সম্বন্ধে আলোচনা করে নেব। ওকে, চলো তাহলে কি কি শব্দরূপ আমাদের পড়তে হবে? অজন্ত শব্দরূপ রাম, সর্ব, বিশ্বপা, হরি, ত্রি, সখী, সুধী, গুরু, পিতৃ, গৌ, রমা, মতি, নদী, ধেনু, মাতৃ, জ্ঞান, বাড়ি, মধু। এগুলো হচ্ছে অজ অন্ত শব্দ। অজন্ত মানে কি? অজন্ত মানে হচ্ছে স্বরান্ত। ওকে, চলো এরপরে আছে হলন্ত। হলন্ত মানে কি? হলন্ত শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জনান্ত। এগুলো কি? ব্যঞ্জনান্ত শব্দ। যেমন লিহ, বিশ্ববাহ, চতুর, ইদম, কিম, তৎ। এরপরে দিকে আছে রাজন, মঘবন, পথিন, বিদ্বস, অসমত, যুষ্মৎ। এই প্রভৃতি যে শব্দগুলো আছে, প্রভৃতি শব্দগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং এই শব্দগুলো থেকে আমাদের কিন্তু কম বেশি করে প্রত্যেক সেশনে কিন্তু প্রশ্ন আসে। তোমরা যারা সঠিকভাবে পিআইকিউগুলো অ্যানালাইসিস করো, তোমরা নিজেরাই দেখতে পাবে যেগুলো থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা সিলেবাস দেখে নিয়েছি আমাদের কি কি পড়তে হবে। চলো সবার প্রথম আমরা কি দেখব? রাম শব্দ দেখব। রাম শব্দ কেমন? রাম শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি? রাম। এবার বিভক্তি দেখো, টোটাল 7টা বিভক্তি আর একটা সম্বোধন। বলছে রাম, রামৌ, রামাহ, রামম, রামৌ, রামান, রামেণ, রামাভ্যাম, রামৈ, রামায়, রামাভ্যাম, রামেভ্যো, রামৎ, রামাভ্যাম, রামেভ্যো, রামস্য, রাময়ু, রামানাম, রামে, রাময়োঃ, রামেষু, হে রাম, হে রাম, হে রামা। তাহলে রাম শব্দ তোমাদের কারোর কোনো অসুবিধা নেই আশা করি, একদম সহজ। এই রাম শব্দ কোন শব্দের মতো? তোমরা পড়েছো নর শব্দের মতো হচ্ছে রাম শব্দ। নর শব্দ কেমন? অকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে নর। এবার আসো আমরা পড়ে নেব সর্ব শব্দ। 3 লিঙ্গে পড়বো কি? সর্ব শব্দকে আমরা পড়ব। সর্ব শব্দ পুংলিঙ্গ, নপুংসকলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ কি বলা হচ্ছে? সর্ব, সর্বৌ, সর্বে, সর্বম, সর্বৌ, সর্বান, সর্বেণ, সর্বাভ্যাম, সর্বৈ, সর্বস্मै, সর্বাভ্যাম, সর্বেভ্যো, সর্বস্মৎ, সর্বাভ্যাম, সর্বেভ্যः, সর্বস্য, সর্বয়ো, সর্বেষাং, সর্বস্মিन्, সর্বয়ো, সর্বেষু, হে সর্ব, হে সর্ব, হে সর্বে। তাহলে পুংলিঙ্গ হলো। নপুংসকলিঙ্গ আসো, সর্বম, সর্বে, সর্বাণি, সর্বম, সর্বে, সর্বাণি, সর্বেণ, সর্বাভ্যাম, সর্বৈ, সর্বস্मै, সর্বাভ্যাম, সর্বেভ্যো, সর্বস্মাৎ, সর্বাভ্যাম, সর্বেভ্যো, সর্বস্য, সর্বয়ো, সর্বেষাং, সর্বস্মিन्, সর্বয়ো, সর্বেষু, সর্ব, সর্বে, সর্বাণি। এটা নপুংসকলিঙ্গ। স্ত্রীলিঙ্গে কি আছে? সর্বা, সর্বে, সর্বা, সর্বম, সর্বে, সর্বা, সর্বয়া, সর্বাভ্যাম, সর্বাভি, সর্বস্যৈ, সর্বাভ্যাম, সর্বাভ্যো, সর্বস্ব, সর্বাভ্যাম, সর্বাভ্যো, সর্বস্বঃ, সর্বয়োঃ, সর্বাসাম, সর্বাসাম, সর্বয়োঃ, সর্বাসু, সর্বে, সর্বে, সর্বাঃ। তাহলে পুংলিঙ্গ, নপুংসকলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এরপরে চলে আসো শব্দ কি? এরপরে আমরা দেখব বিশ্বপা শব্দ, যেটা আকারান্ত পুংলিঙ্গ শব্দ। ভালো করে দেখবে, আমরা পুংলিঙ্গ শব্দে এর আগে পড়েছি কি? সবাই তোমরা সকলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ পড়েছো, কিন্তু এই যে আকারান্ত পুংলিঙ্গ শব্দ বিশ্বপা হয়, সেটা তোমরা কখনো পড়োনি, সেটা নেটে পড়তে হবে।
দেখো কি বলছে, বিশ্বপা বিশ্বপৌ বিশ্বপাহা, বিশ্বপাম বিশ্বপৌ বিশ্বপ, বিশ্বপা বিশ্বপাভ্যাম বিশ্বপাভি, বিশ্বপে বিশ্বপাভ্যাম বিশ্বপাভ্য, বিশ্বপ বিশ্বপাভ্যাম বিশ্বপাভ্য, বিশ্বপ বিশ্বপহ বিশ্বপাম, বিশ্বপি বিশ্বপ বিশ্বপাশ, বিশ্বপা বিশ্বপৌ বিশ্বপাহা। ওকে, চলো পরে যাই। পরে ই কারান্ত পুংলিঙ্গ শব্দ হরি শব্দ। তোমরা পড়েছো হরি শব্দ, সকলে পড়েছো। কি আছে? হরি হরি হরয়, হরিম হরি হরিণ, হরিণা হরিভ্যাম হরিভি, হরয়ে হরিভ্যাম হরিভ্য, হরে হরিভ্যাম হরিভ্য, হরে হরিয় হরিনাম, হরেও হরিয় হরিষু, হরে হরি হরয়। নেক্সট আসো, নেক্সট এখানে কি শব্দ দেখবো আমরা? চলো নেক্সট শব্দ দেখব ত্রিশব্দ। তিন লিঙ্গে দেখব ত্রিশব্দ। তাহলে কি বলছে? পুংলিঙ্গে ত্রয় ত্রিন ত্রিভি ত্রিভ্য ত্রিভ্য ত্রয়াণাম ত্রিষু হেত্রয়। দেখো তিন মানে কি? বহুবচন। এক মানে এক বচন, দুই মানে দ্বিবচন, আর তিন মানে কি? তিন মানে বহুবচন। তাই পুংলিঙ্গ ত্রয় শব্দ সবসময় কিসে? বহুবচনে ব্যবহার করা হবে। দেখো সবগুলো বহুবচন। ত্রয় ত্রিন ত্রিভি ত্রিভ্য ত্রিভ্য ত্রয়াণাম ত্রিষু হেত্রয়। এদিকে ত্রিনি ত্রিনি ত্রিভি ত্রিভ্য ত্রিভ্য ত্রয়াণাম ত্রিষু ত্রয়। তিস্র তিস্র তিস্রিভি তিস্রিভ্য তিস্রিভ্য তিস্রিণাম তিস্রিষু হে তিস্র। ওকে, কমপ্লিট। চলো পরের শব্দে যাওয়া যাক। সখী শব্দ। ই কারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে সখী শব্দ। বলছে সখা সখায়ৌ সখায়ঃ, সখায়াম সখায়ৌ সখিন, সখ্যা সখীভ্যাম সখীভি, সখ্যে সখীভ্যাম সখীভ্য, সখ্যু সখীভ্যাম সখীভ্য, সখ্যু সখ্য সখীনাম, সখ্যৌ সখ্য সখীষু, হে সখে হে সখায়ৌ হে সখায়ঃ। পরের শব্দ আসো সুধী শব্দ। কেমন? দীর্ঘই কারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে সুধী শব্দ। বলছে সুধী সুধিয়ৌ সুধিয়ঃ, সুধিয়ম সুধিয়ৌ সুধিয়, সুধিয়া সুধিভ্যাম সুধিভি, সুধিয়ে সুধিভ্যাম সুধিভ্য, সুধিয় সুধিভ্যাম সুধিভ্য, সুধিয় সুধিয় সুধিয়াম, সুধিই সুধিয় সুধীষু, সুধি সুধিয় সুধিয়। ওকে, পরের শব্দরূপ আসো গুরু শব্দ। উকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে গুরু শব্দ। বলছে গুরু গুরু গুরব, গুরুম গুরু গুরুন, গুরুণা গুরুভ্যাম গুরুভি, গুরবে গুরুভ্যাম গুরুভ্য, গৌর গুরুভ্যাম গুরুভ্য, গৌর গুরব গুরুনাম, গৌরৌ গুরব গুরুষু, হে গুরু হে গুরু হে গুরব। এরপরে চলে আসো পিতৃ শব্দ। রি কারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে পিতৃ শব্দ। পিতা পিতরৌ পিতরঃ, পিতরম পিতরৌ পিতৃন, পিত্রা পিতৃভ্যাম পিতৃভি, পিত্রে পিতৃভ্যাম পিতৃভ্য, পিতু পিতৃভ্যাম পিতৃভ্য, পিতু পিতৃ পিতৃনাম, পিতরি পিতৃ পিতৃষু, হে পিত হে পিতরৌ হে পিতরঃ। এরপরে আসো গো শব্দ। ও কারান্ত পুংলিঙ্গ শব্দ। তোমরা পড়নি বা অনেকে হয়তো পড়েছ। গো ও কারান্ত পুংলিঙ্গ শব্দ কি কি? গৌ গাবৌ গাবো, গাম গাবৌ গা, গবা গভ্যাম গভীহি, গবে গভ্যাম গভ্য, গো গভ্যাম গভ্য, গো গব গবাম, গবি গবহ গোষু, গৌ গাবৌ গাবহ। হে গৌ হে গাবৌ হে গাবহ। এরপরে আসো রমা শব্দ। আকারান্ত স্ত্রীলিঙ্গ। তোমরা বলো তো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কি পড়েছো তোমরা? আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তোমরা লতা পড়েছো। এখানে রমাটাও লতার মতো। বলছে রমা রমে রমাহা, রমাম রমে রমাহা, রমায়া রমাভ্যাম রমাভি, রমা ওই রমাভ্যাম রমাভ্য, রমায়া
রমাভ্যাম রমাভ্য, রমায়াহ রময়ো রমানাম, রমায়াম রময়ো রমাসু, হে রমে হে রমে হে রমা। এটা হচ্ছে লতা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরে আসো মতি শব্দ। অস্বীকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে মতি শব্দ। বলছে মতি মতি মতয়, মতিম মতি মতিহি, মত্যা মতিভ্যাম মতিভি, মতয়ে বা মত্তই মতিভ্যাম মতিভ্য, মতে বা মত্যা মতিভ্যাম মতিভ্য, মতে বা মত্যা মত্যো মতীনাম, মত্তৌ বা মত্যাম মত্যো মতীষু, হে মতে হে মতি হে মতয়োঃ। এরপরের শব্দ চলে আসো নদী শব্দ। ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে নদী শব্দ। বলছে নদী নদ্যৌ নদ্যঃ, নদীম নদ্যৌ নদী, নদ্যা নদীভ্যাম নদীভি, নদ্যৈ নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদ্য নদীনাম, নদ্যাম নদ্য নদীষু, হে নদী হে নদ্যৌ হে নদ্যঃ। পরের শব্দ ধেনু শব্দ। উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে ধেনু শব্দ। বলছে ধেনু ধেনু ধেনব, એટલે একটা হস্যকার একটা দীর্ঘকার। ধেনু ধেনু ধেনু, ধেনব্যা ধেনুভ্যাম ধেনুভি, ধেনবই বা ধেনবে ধেনুভ্যাম ধেনুভ্য, ধেনব্যা বা ধেন ধেনুভ্যাম ধেনুভ্য, ধেনবা বা ধেনু ধেনব ধেনূনাম, ধেনৌ বা ধেনব্যাম ধেন্য ধেনীষু, ধেনুষু, হে ধেনু হে ধেনু হে ধেনব। এরপরে চলে আসো মাতৃ শব্দ। ঋকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে মাতৃ শব্দ। বলছে মাতা মাতরৌ মাতরো, মাতরম মাতরৌ মাতৃ, মাত্রা মাতৃভ্যাম মাতৃভি, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্য, মাতু মাতৃভ্যাম মাতৃভ্য, মাতু মাত্র মাতॄণাম, মাতরি মাত্র মাতৃষু, হে মাতো হে মাতরৌ হে মাতরো। পরের শব্দ হচ্ছে জ্ঞান শব্দ, যেটা অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। আমরা কি পড়েছি? অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আমরা ফল পড়েছি, এখানে সেটা জ্ঞান শব্দ। বলছে জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানুই, জ্ঞানায় জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্য, জ্ঞানাৎ জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্য, জ্ঞানস্য জ্ঞানয়োঃ জ্ঞানানাম, জ্ঞানে জ্ঞানয়ো জ্ঞানেষু, হে জ্ঞান হে জ্ঞানে হে জ্ঞানানি। পরের শব্দ বাড়ি শব্দ। ইকারান্ত নপুংসকলিঙ্গ মানে ক্লিবলিঙ্গ শব্দ। বাড়ি বাড়িনি বাড়িনি, বাড়ি বাড়িনি বাড়িনি, বাড়িনা বাড়িভ্যাম বাড়িভি, বাড়িনে বাড়িভ্যাম বাড়িভ, বাড়িনো বাড়িভ্যাম বাড়িভ, বাড়িনো বাড়িনঃ বাড়িনাম, বাড়িনি বাড়িনো বাড়িষু, হে বাড়ি হে বাড়িনি হে বাড়িনি। পরের শব্দ মধু শব্দ। উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ হচ্ছে মধু শব্দ। মধু মধুনি মধুনি, মধু মধুনি মধুনি, মধুনা মধুভ্যাম মধুভি, মধুনে মধুভ্যাম মধুভ্য, মধুনো মধুভ্যাম মধুভ্য, মধুনো মধুনো মধুনাম, মধুনি মধুনো মধুষু, হে মধু হে মধুনি হে মধুনি। এরপরে আসো পরের শব্দ লিহ শব্দ, যে হকারান্ত পুংলিঙ্গ শব্দ কি? লিহ শব্দ। প্রথমে বলছে লিট বা লিট, ট বা ড, লিট বা লিট, লিট লিহৌ লিহ, লিহম লিহৌ লিহ, লিহা লিটভ্যাম লিটভি, লিহে লিটভ্যাম লিটভ, লিহ লিটভ্যাম লিটভ, লিহ লিহ লিহাম, লিহি লিহ লিটসু বা লিটসু, একটা ত এক্সট্রা আসছে বা ত আসছে না। হে লিট বা হে লিট, হে লিহৌ হে লিহ। পরের শব্দ হকারান্ত পুংলিঙ্গ শব্দ কি? বিশ্ববাহু শব্দ। বলছে বিশ্ববাট বা বিশ্ববাট, বিশ্ববাহু বিশ্ববাহ, বিশ্ববাহম বিশ্ববাহু বিশ্বৌহ, বিশ্বৌহা বিশ্ববাটভ্যাম বিশ্ববাটভি, বিশ্বৌহে
বিশ্ববাডভ্যাম বিশ্ববাডভ। বিশ্বৌহ বিশ্ববাডভ্যাম। দেখে নাও এইখানে যে বিশ্বৌহ বহু বচনে ব্যবহার করা হয়েছে, এখানে পঞ্চমীর এক বচনেও কিন্তু একই। বিশ্ববাডভ্যাম বিশ্ববাডভ, তাহলে বিশ্বৌহ বিশ্ববাডভ্যাম বিশ্ববাডভ। তারপরে দেখো বিশ্বৌহ একই, তারপরে বিশ্বৌহ বিশ্বৌহাম বিশ্বৌহি বিশ্বৌহ বিশ্ববাটসু বা বিশ্ববাটসু। আর বিশ্ববাট বিশ্ববাহু বিশ্ববাহ। পরে আসো, পরের শব্দ কি? পরের শব্দ হচ্ছে চতুর শব্দ, তিন লিঙ্গে ব্যবহার করা হচ্ছে। সব বহু বচনে আসবে, এখানেও বহু বচন, এখানে বহু বচন, এখানেও বহু বচন। পুংলিঙ্গে কি আসবে? চতুর শব্দ, চত্বর চতুর চতুর্ভি চতুর্ভিয় চতুর্ভিয় চতুর্নাম। দুটো মূর্ধন্য আসবে আর একটা মূর্ধন্য আসবে। চতুর্নাম চতুর্ষু হে চত্বর। নপুংসক লিঙ্গে চতুর চতুর চতুর্ভি চতুর্ভিয় চতুর্ভিয় চতুর্নাম বা চতুর্নাম। বললাম একটা মূর্ধন্য এখানে সবসময় এক্সট্রা আসবে। চতুর্ষু হে চত্বর। এরপরে চলে আসো স্ত্রীলিঙ্গ শব্দ। এই স্ত্রীলিঙ্গ শব্দে কি আসছে? চতস্র চতস্র চতশ্রীভি চতশ্রীভ্য চতশ্রীভ্য চতশ্রীনাম চতশ্রীষু হে চতস্র। তাহলে পুংলিঙ্গ শব্দ, নপুংসকলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ শব্দ। ওকে, চলো এরপরে আমাদের শব্দরূপ কি দেখব? এরপরের শব্দরূপ হচ্ছে আমাদের ইদম শব্দ। এই ইদম শব্দ আমরা কোন লিঙ্গে? তিন লিঙ্গে দেখে নেব ইদম শব্দ। কি কি ইদম শব্দ? দেখো পুংলিঙ্গ আছে, নপুংসকলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। পুংলিঙ্গে কেমন হবে? অয়ম ইমৌ ইমে, ইমম বা ইনম, ইমৌ বা ইনৌ, ইমাম বা এনা, অনেন বা এনেন আভ্যাম এভিঃ, অস্मै আভ্যাম এভ্যঃ, অস্মাৎ আভ্যাম এভ্যঃ, অস্য অনয় বা ইনয় এষাম, অস্মিন অনয় বা ইনয় এষু। নপুংসকলিঙ্গে ইদম ইমে ইমানি, ইদম ইনদ বা ইনদ, একবার দ বা ম, ইমে বা এনে, ইমানি বা এনানি, অনেন বা এনেন আভ্যাম এভি, অস্मै আভ্যাম এভ্যঃ, অস্মাৎ আভ্যাম এভ্যঃ, অস্য অনয় বা ইনয় এষাম, অস্মিন অনয় বা ইনয় এষু। এরপরে স্ত্রীলিঙ্গে ইয়ম ইমে ইমাহা, ইমাম বা এনাম, ইমে বা এনে, ইমা বা এনা, অনয়া বা এনয়া আভ্যাম আভি, অস্যই আভ্যাম আভ্য, অস্যা আভ্যাম আভ্য, অস্বা অনয় বা ইনয় আসাম, অস্সাম অনয় বা ইনয় আশু। পরের শব্দ হচ্ছে কিম শব্দ, তিন লিঙ্গে, পুংলিঙ্গ নপুংসকলিঙ্গ এদিকে স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গে কি বলছে? কিম শব্দ ক কৌকে, কম কৌকান, কেন কাভ্যাম কই, কস্मै কাভ্যাম কেভ্য, কস্মাৎ কাভ্যাম কেভ্য, কস্য কয় কেশাম, কস্মিন কয় কেশু। নপুংসকলিঙ্গে কিম কে কানি, কিম কে কানি, কেন কাভ্যাম কই, কস্मै কাভ্যাম কেভ্য, কস্মাৎ কাভ্যাম কেভ্য, কস্য কয় কেশাম, কস্মিন কয় কেশু। স্ত্রীলিঙ্গে কা কে কা, কাম কে কা, কয়া কাভ্যাম কাভি, কস্যৈ কাভ্যাম কাভ্য, কস্বা কাভ্যাম কাভ্য, কস্বা কয় কাশাম, কস্তাম কয় কাশু। এরপরে চলে আসো তৎশব্দ, তিন লিঙ্গে তৎশব্দ, পুংলিঙ্গ নপুংসকলিঙ্গ এদিকে স্ত্রীলিঙ্গ। চলো তৎশব্দ কি বলে? স তৌ তে, তম তৌ তান, তেন তাভ্যাম তৈ, তস্मै তাভ্যাম তেভ্য, তস্মাৎ তাভ্যাম তেভ্য, তস্য তয় তেষাম, তস্মিন তয় তেষু। নপুংসকলিঙ্গে তত্তে তানি, তত্তে তানি, তেন তাভ্যাম তৈ, তস্मै তাভ্যাম তেভ্য, তস্মাৎ তাভ্যাম তেভ্য, তস্য তয় তেষাম, তস্মিন তয় তেষু। স্ত্রীলিঙ্গে সা তে তা, তাম তে তা, তয়া তাভ্যাম তাভি, তস্मै তাভ্যাম তেভ্য, তস্मै তাভ্যাম তাভ্য, তস্বা তাভ্যাম তাভ্য, তস্বা তয় তাসাম, তস্সাম তয় তাসু। এর পরের শব্দ আসো, পরের শব্দ আসো রাজন শব্দ, ব্যঞ্জনান্ত শব্দ রাজন শব্দ। বলছেন নকারান্ত পুংলিঙ্গ শব্দ কি? নকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো রাজন শব্দ। কি বলছে? রাজা রাজানৌ রাজানঃ, রাজানম রাজানৌ রাজ্ঞ, রাজ্ঞা রাজভ্যাম রাজভি,
রাজ্ঞে রাজভ্যাম রাজভ্য, রাজ্ঞ রাজভ্যাম রাজভ্য, রাজ্ঞ রাজ্ঞ রাজ্ঞাম, রাজনে বা রাজ্ঞী রাজ্ঞ রাজসু, হে রাজন হে রাজনৌ হে রাজনঃ। পরের শব্দে আসো। পরের শব্দ হচ্ছে মঘবান শব্দ। এটা কেমন? এটা নকারান্ত পুংলিঙ্গ শব্দ। বলছে মঘবান মঘবন্ত মঘবন্ত, মঘবন্তম মঘবন্ত মঘবত, মঘবতা মঘবদ্ভ্যাম মঘবদ্ভি, মঘবতে মঘবদ্ভ্যাম মঘবদ্ভ্য, মঘবত মঘবদ্ভ্যাম মঘবদ্ভ্য, মঘবত মঘবত মঘবতাম, মঘবতে মঘবত মঘবৎসু, হে মঘবন হে মঘবন্ত হে মঘবন্ত। মঘবা শব্দের আরও অনেকগুলো রূপ হয়, যেমন মঘবান মঘবা, মঘবন্ত মঘবানু, মঘবন্ত মঘবান, তারপরে মঘবন মঘবন্ত মঘবানু, মঘবন্ত মঘবান, মঘবন্তম বা মঘবানম, মঘবন্ত মঘবানু, মঘবত মঘন, মঘবতা মঘনা, মঘবদ্ভ্যাম মঘবোভ্যাম, মঘবদ্ভি মঘবোভি, মঘবতে মঘনে, মঘবদ্ভ্যাম মঘবদ্ভ্যাম, মঘবভ্যাম, মঘবদ্ভ্য মঘবভ্য, মঘবত বা মঘন, মঘবদ্ভ্যাম মঘবভ্যাম, মঘবদ্ভ মঘবদ্ভ্য, মঘবত বা মঘন, মঘবত বা মঘন, মঘবদ্ভ্যাম মঘনাম, মঘবতী বা মঘনী, মঘবত বা মঘন, মঘবৎস বা মঘবৎস। এটাও খেয়াল রাখবে, এটাও কিন্তু মঘবান শব্দ মানে আরেকটা রূপ হয়, মানে ডবল ডবল করে যেগুলো দেওয়া হয়েছে। নকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে মঘবান শব্দ। পরে আসো। পরে হচ্ছে পথিন শব্দ। পথিন শব্দ কেমন? নকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে পথিন শব্দ। পথিন শব্দ কি বলছেন? পথিন শব্দ দেখো, বলছে পন্থা পন্থানৌ পন্থান, পন্থানাম পন্থানৌ পথ, পথা পথিভ্যাম পথিভি, পথে পথিভ্যাম পথিভ্য, পথ পথিভ্যাম পথিভ্য, পথ পথ পথাম, পথি পথ পথিষু, হে পন্থা হে পন্থানৌ হে পন্থান। পরে বিদ্যৎ শব্দ হচ্ছে সকারান্ত পুংলিঙ্গ শব্দ। কি রকম? সকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে বিদ্যৎ শব্দ। বলছে বিদ্যান বিদ্যাংশৌ বিদ্যাংশ, বিদ্যাংশম বিদ্যাংশৌ বিদুষ, বিদুষা বিদ্যোদ্ভ্যাম বিদ্যোদ্ভি, বিদুষে বিদ্যোদ্ভ্যাম বিদ্যোদ্ভ, বিদুষ বিদ্যোদ্ভ্যাম বিদ্যোদ্ভ, বিদুষ বিদুষ বিদুষাম, বিদুষী বিদুষ বিদ্যৎসু, হে বিদ্যন হে বিদ্যাংশৌ হে বিদ্যাংশ। এরপরে আসো অস্মৎ শব্দ কেমন? দকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে অস্মৎ শব্দ। বলছে অহম আবাম বয়ম, মাম মা আবাম নৌ আসমান্ন, ময়া আবাভ্যাম আসমাভি, মজ্ঝম্মে আবাভ্যাম নৌ আসমাভ্যাম ন, মত আবাভ্যাম আসমাদ, মম মে আবয়ুনৌ আসমাকম ন। এরপরে কি আছে? সপ্তমীতে কি বলা হচ্ছে? মুই আবয় আসমাসু। এরপরে আসো যুষ্মৎ শব্দ। দকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে যুষ্মৎ শব্দ। বলছে তম যুবম জুয়ম, তাম বা তা, যুবাম বা বাম, যুষ্মান ব, তয়া যুবাভ্যাম যুষ্মাভি, তুভ্যম তে যুবাভ্যাম বাম যুষ্মাভ্যাম ব, তৎ যুবাভ্যাম যুষ্মৎ, তবতে যুবয় বাম যুষ্মাকম ব, তৈ যুবয় যুষ্মাসু। এই টোটাল আমাদের কতগুলো আমরা শব্দরূপ দেখলাম। একদম প্রথম থেকে আসো, সামারাইজ করে দিই। টোটাল আমরা শব্দরূপ দেখলাম এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে প্রথম রাউন্ডে 18টা, সেকেন্ডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। প্রথমে আমরা 18টা শব্দ যেটা হচ্ছে অজন্তের মধ্যে, আর এদিকে 13টা শব্দ যেটা সুবন্তের মধ্যে। কতগুলো হয়? টোটাল 31টা শব্দরূপ আমাদের। ঠিক আছে, এই 31টা শব্দরূপ তোমাদের ভালো করে পড়তে হবে।
পুরোটা শব্দরূপ আমি তোমাদের করিয়ে দিলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তোমরা কমেন্টস করতে পারো, বা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও কন্ট্যাক্ট করতে পারো। এর পরবর্তী অন্য টপিক নিয়ে ক্লাস হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক অ্যান্ড শেয়ার করবে ভিডিওটা, যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে।